ঈদুল আজহা সামনে রেখে বগুড়ার খামারে খামারে প্রস্তুত করা হয়েছে কোরবানির পশু। গোখাদ্যের বেশি দাম সহ নানা প্রতিকূলতার পরেও বছরব্যাপী গরুর ভালো বাজার পাওয়ায় গত ঈদের চেয়ে এবার খামারি এবং গরুর সংখ্যা উভয় বেড়েছে। তবে সীমান্তবর্তী জেলাগুলোতে শঙ্কা শেষ সময়ে ভারতীয় গরুর অনুপ্রবেশের। আমি কি কিছু ধরেছি নাকি? আপুটা আপনাকে চেক আউট করছে, জাস্ট কুল থাকুন। ঈদুল আজহার সামনে রেখে বিভিন্ন জেলায় প্রস্তুত করা হয়েছে কোরবানির পশু। গোখাদ্যের বাড়তি দাম সহ নানা চ্যালেঞ্জ সত্ত্বেও বেড়েছে খামারি ও গরুর সংখ্যা। চাঁপাইনবাবগঞ্জে এবার প্রস্তুত করা হয়েছে ৩ লাখ গরু, চাহিদার তুলনায় যা প্রায় ৩০% বেশি। সংখ্যা ১৬০০ কোটি টাকার বাজারে শেষ মুহূর্তে ভারতীয় গরুর অনুপ্রবেশের। স্থানীয়ভাবে ৪.৫ লাখের বেশি চাহিদা থাকলেও বগুড়ায় প্রস্তুত ৭.৫ লাখ গরু। অনেক খামারি বেড়েছে এবং গরুর উৎপাদন বেড়েছে এই জেলায়, যা দেশের যে চাহিদা সেটা আমরা পূরণ করছি। কিন্তু এই খাতটাকে টিকিয়ে রাখার জন্য যে বিগত বছর ধরে আমরা বলে আসছি যে খাদ্যের যে মূল্য বৃদ্ধি আর কি, সেটা নিয়ন্ত্রণের মধ্যে আসতে হবে এবং আমাদের খামারিদেরকে কিন্তু ব্যাংকে সহজ ঋণের ব্যবস্থা করে দিতে হবে। নিয়মিত যে তাদের স্বাস্থ্য ব্যবস্থাকে যত দ্রুত সময়ে উন্নীত করা যায়, এই টেকনিক্যাল সাপোর্টগুলো আমরা সবসময় প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে দিয়ে থাকি। এর ফলে যেটা হচ্ছে তাদের উৎপাদন খরচ কমে গেছে, চিকিৎসা খরচ কমে গেছে এবং বাজারের যে চাহিদা রয়েছে এই টাইপের তারা হৃষ্টপুষ্টকরণ গরু সহ অন্যান্য প্রাণী প্রস্তুত করতে সক্ষম হয়েছে। এদিকে গত ১ বছরে কুড়িগ্রামে খামারি কমেছে ৬০০রও বেশি। তবে ৪,৫০০ প্রান্তিক খামারে প্রস্তুত ৩ লাখ পশু। আর নাটোরে কোরবানির স্থানীয় চাহিদা পূরণ করে দেশের বিভিন্ন জেলায় পাঠানো হচ্ছে প্রায় ২ লাখ পশু, যার বাজার মূল্য ৫০০ কোটি টাকা। যেহেতু গতবার অনেকেই গরু বিক্রি করতে পারেনি, এটি তাদের জন্য একটা ক্ষতির কারণ ছিল। এই অনুযায়ী তারা এবার অনেক সতর্ক। সেই অনুযায়ী তারা 2 থেকে 4টি বা 5টি 10টি এরকম গরু পালন করছে। প্রাকৃতিক খাবার খাওয়ানোর জন্য আমরা উৎসাহিত করি। বিশেষ করে আমরা বলি যে যদি আপনারা উন্নত জাতীয় ঘাস খাওয়ান তাহলে আপনাদের উৎপাদন খরচ অনেকটা কমে যাবে এবং তারা কোনো ধরনের স্টেরয়েড ব্যবহার করছে কিনা এই দিকেও আমরা নজরপাত রাখি। খামারিদের আশা কোরবানির বাজার জমে উঠলে শেষ মুহূর্তে ভালো দামে পশু বিক্রি হবে, যা থেকে মিলবে মুনাফাও। শারমিন মাহমুদ, চ্যানেল 24।